আসসালামু আলাইকুম। তো এখানে যেই গরুগুলো দেখতেছেন মূলত এই গরুগুলো নামানোর পরেই আমি এখানে ঘাস কাটতে শুরু করব এবং এই গরুগুলোকে আমরা কিভাবে খাবার দেই এটাও মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে মূলত ঘাসের বোঝাটা নিয়ে আসলাম। আসলে ঘাসের বোঝাটা অনেক ভারী, তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় ঘাস হয়েছে এবং এত বড় করার কারণটা হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে তেমনভাবে ঘাস কাটা যাচ্ছে না এবং ঘাস কাটার পরেই থোকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণেই মূলত ঘাসগুলো কাটতে একটু দেরি হয়েছে এবং ঘাসগুলো কাটতে দেরি হওয়ার কারণে ঘাসগুলো বড় হয়েছে অনেকটা। তো এই ঘাসগুলো থেকে আমি বেশ কিছু কাটিং বের করব। আসলে যেহেতু ঘাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ওইখানে লাগাতে হবে, তো এই কারণেই মূলত বেশ কিছু কাটিং বের করতে হবে। কাটিং বের করার পরে আমরা কাটিংটা প্রসেসিং করে ভালোভাবে কুশি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরে কাটিংগুলো লাগাবো আর কি। তো এখানে আমরা ঘাসগুলো কাটবো খুব ছোট ছোট করে। ছোট ছোট করে কাটার কারণটা হচ্ছে আমরা যেহেতু পল এবং ঘাস আর দানাদার খাবার মিক্স করে খাওয়াই আর কি। মিক্স করে খাওয়াই বলতে আমরা মেখে দেই, হ্যাঁ, পল দানাদার খাবার এবং ঘাসগুলো মেখে দেই আর কি। তো এই কারণেই মূলত খুব ছোট ছোট করে কাটতে হচ্ছে। পলগুলো আপনাদেরকে দেখাই, হ্যাঁ, কিভাবে কাটি আর কি। একদম ছোট সাইজ করে কেটে রাখছি। তো পলগুলো কেটে রাখছি আগেই, হ্যাঁ, এই কারণে দেখাতে পারিনি। এখন দেখেন পলগুলো একবারে ছোট ছোট করে কেটে রাখা হয়েছে এবং ঘাসগুলো মূলত যেগুলো কাটলাম তো ওগুলোও আপনার খুব ছোট ছোট করে কেটে রাখা হয়েছে এবং যেই কাটিংগুলো ছিল মূলত ওগুলো আমরা রেখে দেব, হ্যাঁ, কুশি বের হওয়ার জন্য রেখে দেব। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, বিশেষ করে পলগুলো যদি দেখাই, হ্যাঁ, আর এইভাবে খাওয়ালে আপনার ঘাসগুলো কম লাগে বা পলও কম লাগে, যেহেতু পানি ঘাস এবং দানাদার খাবার পল মিক্স করে দিতে হয়। তো এই কারণেই মূলত খাবারের পরিমাণটা খুব অল্প লাগে আর কি। যেহেতু আমরা দুই বেলায় এইভাবে খাবার দিই, হ্যাঁ, দুই বেলায় দিই, সকালবেলা এবং বিকালবেলায় দিয়ে থাকি আমরা এইভাবে খাবার। এবং যে ঘাসগুলো কাটলাম মূলত ওগুলো আপনাদেরকে দেখাই, হ্যাঁ। আর এখানে মূলত আগালের যে পাতাগুলো ছিল মূলত ওগুলো আমরা ছাগলের জন্য রেখে দিছি এবং যেহেতু ছাগল আছে আমাদের 9টা, তো এই কারণে ছাগলের জন্য ঘাস রাখতে হয়। তো এখানে আগার পাতাগুলো মূলত আমরা ছাগলের জন্য কেটে রাখছি এবং গোড়ালির যেগুলো ঘাস ছিল মূলত ওগুলো আমরা গরুদের জন্য রাখছি আর কি, পল দিয়ে মেখে দেওয়ার জন্য। তো একবারেই ছোট ছোট করে কাটা হয়েছে। এখানে মূলত বড় সাইজের কোনো ঘাসই পাবেন না, একদম ছোট করে কাটা হয়েছে। আসলে যেহেতু কাঁচি দিয়ে কাটা হয়েছে, হ্যাঁ, হাত দিয়ে কাটা, তো এরকমই হবে। যেহেতু মেশিন নাই, মেশিন দিয়ে কাটা হলে আরও ছোট ছোট হইতো বা যেই সাইজের করতে চাবো ওই সাইজই করা যাবে আর কি। তো যেহেতু মেশিন নাই এইভাবে কাটা লাগতেছে, তো এর থেকে ছোট আর করা যায়নি, হ্যাঁ।